মুখ দিকে বাবা কি এর নাম কি গো? পুলি পিঠে তো না, পুলি পিঠা এটা কি মানে ভ্যারাইটিস রকম ভ্যারাইটিস ডিজাইন। সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? অ্যাডাস টু হলে আরও একটু সুন্দর সকালে তোমাদের স্বাগত। আজকে আমরা বেরিয়েছি হাঁটতে। আজকে একটু লেট হয়ে গেছে, 5-10 মিনিট লেটে বেরিয়েছি আজকে। তো অন্যদিন 5টায় বাড়ি থেকে বেরিয়ে যাই, আজকে 5:10-15 হয়ে গেছিলো বাড়ি থেকে বেরোতে। তো কোনো ব্যাপার নেই, 5-10 মিনিট লেটেও কিছু হবে না, বেরোতে হবে সকালবেলা, রেগুলার রুটিনটা মেনটেন করতে হবে। আর এখন আমরা কালকে যেদিকে হাঁটতে গেছিলাম আজকে অন্য সাইডে যাচ্ছি, মানে এক এক দিনে এক এক সাইডে যাই আর কি। আর এর সঙ্গে আমার সেই দাদাটা আছে, আমরা দুজনে হাঁটছি। আর এখন 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার হাঁটবো, 4 থেকে 5 কিলোমিটার হাঁটবো, তারপর বাড়িতে যাব। তোমরা এখনও হয়তো কেউ ওঠোনি, উঠে যাও ফটাফট। সকালবেলা উঠতে হবে, চাই এক্সারসাইজ করো আর না করো, সকালবেলা উঠে বাড়িতে ঘোরাঘুরি করো, সেটাও অনেক উপকার আছে। এই ছোটো ভাই, ছোটো ভাই, কী রে এরকম করে তাকাচ্ছিস কেন টাটা করে? হ্যাঁ, কিছু বলবি নাকি? হ্যাঁ, এই দেখো, এটা আমাদের বাস স্টপেজ। এইটা এখান থেকে আবার রিটার্ন যাবো, তো 4 কিলোমিটার হাঁটা হয়ে যাবে সকালবেলা। এইটা আমাদের খেলার মাঠ, মানে আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূর হলো, এটাই আমাদেরই মাঠ আমরা বলি। আমরা এখানে আসি কোনো গেম ফেম খেলা হলে। এই দেখো সবাই মর্নিং ওয়াক করছে এখানেও মাঠের মধ্যে। ভিড় দেখেছিস? আমি এখন আমাদের বসিরহাট রোড, বসিরহাট নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, বসিরহাট রোড দিয়ে হাঁটছি। এইটাই সোজা আমাদের প্ল্যাটফর্ম থেকে বসিরহাট চলে গেছে। আয় আয়, পিছনে পড়ে যাচ্ছিস কেন? দাদা পারছে না আমার সঙ্গে হেঁটে। ওই ওই রিক্সা আসছে, শর্ট সাইড দে। পৌঁছে গেলাম বাড়িতে। ইয়ে আমাদের কলটা নতুন বসিয়েছে, এই মাস 1.5-2 হয়েছে, জলের ফিল্টার। আর এইটা আমাদের মন্দির। দেখো, আগের দিন তোমাদের ব্লগে শিব মন্দির, শিব পুজো দেখাচ্ছিলাম। তো এইটা দিনের আগের দিন রাত্রেবেলা চারিদিকে ঘুরঘুটে অন্ধকার ছিল। এইটা হচ্ছে আমাদের মন্দির। আজকে প্রথম কাজ কি দেখো তো, এই দেখো, আজকে ফার্স্ট কাজ এখানটা পরিষ্কার করতে হবে। যেহেতু গ্রামের দিকে এখানে সাপ ফাপ ঢুকে বসে থাকবে, তো টাইমের এত প্রবলেম হয়ে যায়, লাস্টে ভুলে যাই, করা হয় না। আজকে এখন করবো। মর্নিং ওয়াক থেকে আসার পরে মানে টুকটাক যে কাজগুলো থাকে না বাড়িতে, ছোটোখাটো আর কি, সেগুলো ফট করে হয়ে যায়। আর তখন সকালবেলা কি এনার্জিটা ভালো থাকে, অনেক বেশি কাজ অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করা যায়, এনার্জিটা ফুল থাকে। এখন বাজে সকাল 9:13। সকালে মোটামুটি কাজ হলো, ফুল গাছগুলোতে শুধু জল ফল দিয়ে দিয়েছি, কারণ রেগুলার জল দিতে হচ্ছে, আজকাল বসাতে হচ্ছে না, এখন এত রৌদ্র বেরোচ্ছে, তো গাছের গোড়াগুলো শুকিয়ে না একদম কাঠ হয়ে যায়। আগের দিন দেখেছি ছোটো ছোটো ছিল, আজকে কত বড় হয়ে গেছে ফুলগুলো। এই গাছটা পুরো একদম ভরে একদম পুরো লাল হয়ে যায়। একটা গাছ আছে আর ওই একটা গাছ আছে, একই গাছ। এই রঙ্গন ফুল বলে এগুলোকে, এর অনেকগুলো ভ্যারাইটি আছে। এটা হচ্ছে একটু একটু বড় টাইপের। তো এখন ব্রেকফাস্ট করবো, খিদে পেয়ে গেছে। সকালে র্যাশ করে উঠলাম, কাজবাজ করে র্যাশ করেছি, তারপরে এখন উঠলাম। আর আজকে একটু গানের জলসাও আছে, আমার একটা পিসি আসবে। 11টা থেকে 12টার মধ্যে আসার টাইম দিয়েছি আর কি, আমারটা বলছি আসবে। তোমার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ব্রেকফাস্ট করে নিই। এই যে ব্রেকফাস্ট, 3টে রুটি, একটু শসা আর একটু টমেটো স্যালাড আছে। এখানে বসো। আর এটা কি কি বানিয়েছো? কখন নিয়ে আসলে এটা? তবে কি বলে এটাকে, রান্নাটা কি বলে? যা কি বলে জানি না, নিয়ে এসে রান্না করেছে খাচ্ছি। এটা রেসিপিটার নামটা জানি না। তাহলে শুরু করা যাক। তোমরা কেউ কমেন্ট করে জানাচ্ছ না তোমরা কি খাচ্ছ সকালবেলা, দুপুরবেলা কি খাচ্ছ, আমাদের ব্লগটা কেমন লাগছে। একটা কমেন্ট আসছে না, মনটা খারাপ হয়ে যায়, জানো না, সত্যি সত্যি বলছি। হয়তো আমরা কোনো সেলিব্রিটি নয়, তার জন্য হয়তো কেউ দেখছে না ব্লগটা, কেউ লাইক করছে না। কম বেশি যে কয়জনই দেখুক, কিন্তু কমেন্ট নেই, কোনো কমেন্ট নেই, লাইক নেই। যাই হোক, দেখো যদি ভালো লাগে, মন থেকে চাইলেই করবে, মন থেকে না চাইলে তো কিছু হয় না, তো চাইলে করবে। ঘুমোচ্ছে বাবা, চোখের কোনটা কালি কালি হচ্ছে কেন? ঘুমালে মোটে ছোটবেলা থেকে হয় না, ঘুমে কম থাকলে তখন ওখানে কালি পড়ে চোখে। তা মা বাড়ি যাবি আজকে? হ্যাঁ, কখন যাবি?
বিকেলে সকালে চলে যা। এখন রেডি, এখন দিয়ে আসি। কেন, অন্য কোনো কারণ আছে? রেকর্ডিং আছে এখন। 11টা পরে। তো তাড়াহুড়ো করার কি আছে, এখনই 9:30 বাজে, রেডি হবে তুমি দিয়ে আর করতে করতে তোমার এদিকে দেরিয়ে যাবে না। তাহলে কদিন থাকবি বাবা মামা বাড়িতে? যতদিন স্কুল না চালু হবে ততদিন থাকবে। সেটা কতদিন, তার কোনো নির্দিষ্ট নেই? আর মাঝে মাঝে কী রান্না করে, ভালো মন্দ রান্না করলে পাঠিয়ে দিস একটু। একা একা খাস না, শুধু শুধু একা একা খাস না কেন? আরে আজকে কেন বলছি, ওকে একদিন থাকতে যাচ্ছে নাকি? মাঝখানে তো অনেক ভালো মন্দ রান্না খাওয়াবে দিদা। তুমিও চলো, তোমার তো শ্বশুর বাড়ি, তোমাকে যাওয়া কি কোনো অসুবিধা নেই তো? না না, আমি এখন যেতে পারছি না। না, তুমি তো তুমি একটু পাঠিয়ে দিও, তাহলেই হবে। তুমি হাত বাড়াবো আর ওখান থেকে তোমার হাতে হাতে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। কি আলু লাঠি নিচ্ছিস? এত আলু কোথায় কোন জায়গায় লাগাবি? কোথায় লাগাবি এত এত আটি? তো আলু যখন হবে তখন তো বাঁচবি তুই। তাহলে খাবে কেরা আলু? মা রয়েছে হসপিটালে ভর্তি, তুমি আজকে জানলে? কালকে অপারেশন হয়েছে মার, পা ভেঙেছো না, পায়ে সে প্লেট ফ্লেট লাগিয়েছে। ছেলে খেলছে এখন ফ্রি ফায়ার গেম বন্ধুদের সঙ্গে, ব্যস্ত খুব, এখন খুব সিরিয়াস আছে এখন গেম। বাবা কটা বন্ধু আমার বলে দে সঙ্গে। বাবা কটা বন্ধুর সঙ্গে খেলছিস? দুটো? তোকে নিয়ে 3জন? 3টে বন্ধুর সঙ্গে এখন ফ্রি ফায়ার গেম চলছে। আমি খুব ব্যস্ত, বেশি কথা বলা যাবে না। আর তোমাদের দিদি গেছে স্নান করতে, ও রান্না হয়ে গেছে, যেহেতু গানের রিহার্সাল আছে তো রান্নাবান্না সকালবেলাতে কমপ্লিট করে দিয়েছে আর কি। দুপুরের রান্নাটা, সকালে ব্রেকফাস্ট আজকে রুটি হয়েছে, দেখিয়েছি তোমাদের। আর এখন আমাদের গানের রিহার্সাল চলবে। এই যে আমার পুরো হারমোনিয়াম তবলা রেডি, মাইক্রোফোন লাগিয়ে রেখেছি, ক্যামেরা স্ট্যান্ড লাগানো হয়ে গেছে। আমার তবলচি আসছে, তবলা বাজার দাদাটা সুজয় চক্রবর্তী, তো ফোন করেছিলাম, বলছে রাস্তায় আছে, এখন কিছুক্ষণের মধ্যে ঢুকবে। আর একটা পিসি আসবে আমার পিসিরও গানের চ্যানেল আছে, আমারও গানের চ্যানেল আছে। তো আমাদের গানের চ্যানেলটার নাম তোমরা নিশ্চয়ই জানো, এর আগের ব্লগে আমি অনেকবার বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। পিসির চ্যানেলটার নাম হচ্ছে গানের সুরে অসীমা, আর আমারটার নাম হচ্ছে অ্যাটাচ টু অল। যখন আমরা রিহার্সালটা করবো তখন কিছু কিছু গান তোমাদের শোনাবো, কিছু কিছু গানের 1-2 লাইন শোনাবো, কারণ পুরো গান হলে আবার কপিরাইটের ব্যাপার থাকে। তো আমাদের যদি পুরো গান শুনতে চাও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাতে ভিজিট করো। আমাদের অনেক গান ছাড়া আছে, 150-এর উপর গান ছাড়া আছে, তোমরা অবশ্যই গান শুনতে পারবে। আর যদি গান শোনো, চ্যানেলে যাও, তাহলে বলো কেমন লাগছে গানগুলো শুনতে। অ্যাকচুয়ালি অত বড় সিঙ্গার তো আমরা নই, তোমরা সেটা ভালো মতোই জানো। শখে গান করি, গান ভালো লাগে, বাড়িতে বসেই টাইম পাস করার জন্য গানগুলো করি আর কি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি জাস্ট, আর কিছু নেই। এর পিছনে আমার কোনো বড় ইচ্ছা বা কিছু নেই। এই যে সুজাতা চলে এসছে, আমি লেট হচ্ছে, আমি ভাবলাম মনে হয় কী হলো, আবার বেশি দেরি হবে কিনা, আমি আবার 1 ঘন্টা কাছে বসে আছি। পিসি রজনী তো পয়ে গেল, অত টাইম নেই আমার এখন। রজনী পায় না, দিবা পায় গেল। হ্যাঁ, এখন টাকা দিয়ে বাঘের চোখ পাওয়া যাবে, কিন্তু টাইম পাওয়া যাবে না। টাকা দিয়ে বাঘের চোখ পাওয়া যায়, টাইম পাওয়া যায় না। তাহলে তুমি ওখানে বসে কি করছিলে এতক্ষণ ধরে? আসতে পারোনি? আনকমন গান এটা, ওই মিতা দিদি রিকোয়েস্ট করেছিলেন। ওই কি গানটা কি জানো, ভুলে দেখো কি গানটা কি লেখা আছে। হ্যাঁ, জানো না গানটা তুমি? মানে আমার কাছে আনকমন, আমি তো এই ধরনের গান করি না। তো দিদি রিকোয়েস্ট করলো, অনেকদিন থেকে তোলা আছে, টাইম পাইনি বললো, মাঝখান থেকে গ্যাপ হয়ে গেল। ভালো গানটা, ভালো। তুমি কি গান করছো? আজকে হচ্ছে প্রতিমা মুখোপাধ্যায়ের বাঁশবাগানের মাথার উপর চাঁদ। তোমার চ্যানেলটার নাম বলে দাও। গানের সুরে অসীমা। সবাই শুনবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর আমার এই কাকু হয় না, আমার ভাইপো হয়, হ্যাঁ, তো আমাকে যা হেল্প করছে, এরকম মানে অনেক নিজের ভাই বা নিজের বোন করে না, ভীষণ হেল্প করছে, ভীষণ। আমার ভাইপোর চ্যানেল হচ্ছে অ্যাটাচ টু অল, সেটাও আপনারা দেখবেন, খুব ভালো করছে। ব্লগ চ্যানেল আছে, সেটাও ভালো করছে, হ্যাঁ।
এই যে চা চলে এসছে, চা খেয়ে তারপরে রেকর্ডিং শুরু হবে আর কি আমাদের। না আপনি চা নিয়ে নাও, সোজা চা নিয়ে নাও। দুপুরবেলা চা, আসলে গানের আসলে চা না হলে ঠিক গান গলাটা খোলে না আর কি, সে দুপুর হোক আর সন্ধ্যা হোক আর বিকাল হোক। এটা লাল চা আদা দিয়ে, গলার জন্য একদম পারফেক্ট। দুধ চা আমরা খাই না। হ্যাঁ এই স্কুলে করবো, ঠিক আছে। এখন বাজে দুপুর 2:56, গান বাজনা শেষ হলো সব। এখন দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা খেতে বসেছি। হ্যাঁ, খাওয়ার টাইম ওভার হয়ে গেছে অবশ্য। তো আজকে মেনু সেরকম কিছু নেই। এটা আছে তোমার উচ্ছে আলু সিদ্ধ, এই যে এইটা লঙ্কা দিয়ে লবণ দিয়ে মাখানো, হ্যাঁ। ঝিঙে ভাজা ডিম দিয়ে, আর হচ্ছে ওই ডাল ফোড়ন ছাড়া, হাতে মাখানো ডাল, যেটা বললে বুঝবে। সিম্পল মেনু। আর গরমের সময় তিতোটা আমাদের রেগুলারই এখন থাকবে আর কি। তো আমরা শুরু করি, তোমরাও খেয়ে নাও, আবার দেখা হচ্ছে বিকালবেলা। কারা এইসব কারা বাবা? এই যে পৌঁছে গেছি শ্বশুর বাড়ি। এই যে বর্দি, এই যে বর্দি হাই করে দাও। কি হয়েছে বাবা? এটা তাকায় দিকে কি? হ্যাঁ বাবা দেখবে। বলে দাও কে, পরিচয় করে দাও। হ্যাঁ আজকে বিকেলের প্রোগ্রাম এটাই ছিল। তোমাদের আগে থেকে না জানিয়ে চলে এসেছি। আমি নিজে যাই না, আমি আসবো। আমি কখন কি করি আমি নিজে যাই না। কপালে থাকলে সবই হয়। কি ওটা কি? মুখটা ধুয়ে বাবা কি এর নাম কি গো? কুলিপিঠে তো না? কুলিপিঠা এটা কি মানে ভ্যারাইটিস রকম ভ্যারাইটিস ডিজাইন, তাই তো? দেখো বন্ধুরা, এগুলো সারপ্রাইজ করেছে আমাকে। দেখো, পিঠা তো আমার খুব প্রিয় জিনিস। এটা হাত মুখ ধুয়ে তারপর পরে খাবো। এই জাস্ট পৌঁছানোর সঙ্গে সঙ্গে সারপ্রাইজ পিঠা। এগুলো হাত মুখ ধুয়ে তারপর আরামসে বসে খাবো। এগুলো আরামে না খেলে এর অরিজিনালিটি বোঝা যাবে না। আর আজকে এখানে নিরামিষ রাত্রেবেলা। আজকে কি বার? হ্যাঁ, কিছু কারণ নেই, আজকে মঙ্গলবার, মানে ভুল দিনে চলে এসছি আর কি। তো আজকের ব্লগটা এখানে রাখবো। কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা একটু লম্বা হয়ে গেছে, কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আর লাইক শেয়ার করে দিও, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে রাখছি, শুভরাত্রি, বাই বাই, টেক কেয়ার।